আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেশি মুরগি প্রতিদিনের রান্না মতো করব। নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। কেটে কুটে আজকে নিয়েছি, হচ্ছে এগুলা জুমার আলোক দিন, রান্না করব। শুক্রবার, আর জুম্মা মোবারক। এগুলা দিয়ে তো ভুনা খিচুড়ি সকাল রান্না সকাল করব। রান্না বান্না শুরু করতেছি। এগুলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে ওই মুরগির হাট আর কি, হাটগুলা দিয়ে রান্না করলে মানে অনেকটা টেস্ট হয়। তাই জন্য এগুলো আমি আলোকভাবে এগুলা দিয়ে রান্না করব। আর এগুলা এমনি কয়েকটা আলু দিয়ে রান্না করব। তো দেখেন বোনা খিচুড়ির জন্য হাঁড়ি বসাই দিছি। তো তেলও দিয়ে দিছি, তেল গরম হয়ে আসতেছে। এখানে তেজপাতা দিয়ে দিছি, এখনো পেঁয়াজ দিই নাই। তো গরম হয়ে আসলে পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলা দিয়ে দিব আর কি। এই তো দেখেন আমি এখন এই তেল গরম হওয়ার পর হলুদ, মরিচ, লবণ, জিরে গুঁড়া এগুলা দিয়ে কষাচ্ছি। এখন কষানোর পানি দিই নাই এখনো। তো মুরগির হাড়গুলা দিয়ে দিছি, আলু দিছি কয়েকটা ছোটো ছোটো করে। তো এখন কষানো হোক, এরপরে চাউল দিয়ে দিব। তো এখন দেশি মোরগ রান্না করব, তাই জন্য হাঁড়ি বসাই দিছি, তেলও দিয়ে দিছি পরিমাণ মতো। এখন তেল গরম হয়ে আসলে শুকনো গরম মশলাগুলা দিয়ে দিব, তারপর আদা রসুন পেস্টও দিয়ে দিব। তো দেখেন দেশি মোরগের জন্য মশলা দিয়ে দিছি সবগুলা। এখানে আলুও দিয়ে দিছি, কয়েকটা আলু দিব মুরগির মাংসতে, তাই জন্য আলু দিয়ে দিছি। এখন কষানো হচ্ছে, গ্যাস নাই, গ্যাস অনেক কমে গেছে। এখন লোতে রান্না করতেছি। যদি গ্যাস থাকতো অনেক তাড়াতাড়ি হয়ে যেত। প্রতি শুক্রবারে গ্যাসটা চলে যায়। তো দেখেন এখন কষানো হচ্ছে, এদিকে খিচুড়িগুলো কষানো হচ্ছে। এখনো চাউল দিই নাই খিচুড়িতে। তো কষানো হোক, দেখতে থাকেন আপনারা। এই তো দেখেন খিচুড়ি হয়ে আসতেছে। চাউল দিয়ে সময় ভুলে গেছিলাম ভিডিও করার জন্য, একদম মাথায় ছিল না। তাড়াতাড়ি রান্না করতেছি কারণ আজান দিয়ে দিছে। শুক্রবার দিনটা অনেক ছোট, গ্যাসও নাই, গ্যাসও কমে গেছে। তো আরও দেশি মোরগ রান্না করতেছি। দেশি মোরগ রান্না করলে গ্যাস না থাকলে কষ্ট হয়ে যায়। তো দেখেন এগুলা তো হতে দেরি হয়। সব মিলে আজকে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই জন্য ভিডিও করতে পারি নাই। তো এখন চাউল হয়ে আসতেছে, একটু পানি কমে গেলে তারপর ভাতগুলো নামাই ফেলবো। এগুলো এখনো হয় নাই, এগুলা এখনো কষাচ্ছি। পানি বের হয়েছে দেখেন, আমি পানি দিই নাই। কষানোর পর এগুলা মুরগির মাংস থেকে পানি বের হয়েছে, এগুলোর উপর সিদ্ধ করব, শেষে পানি দিব। এতো দেখেন আমাদের রান্না বান্না ডান। এগুলা দেশি মুরগি, এগুলা খিচুড়ি, তারপর এগুলা সালাদ আর ডিম। এই তো আচার, খিচুড়ির সাথে আচারটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য নামাই নিছি ফ্রিজ থেকে। তো দেখেন আজকে রান্না বান্না, আজকে কোনো বিরিয়ানি রান্না করতেছি না, আর আজকে সাদা মাটা খিচুড়ি রান্না করছি। সুন্নতি খাবার, আমরা নিচে বসে খাই, আমরা ডাইনিং টেবিলে খাই না। তো আজকে সুন্নতি খাবারটা খেয়ে নিচ্ছি। দেখেন আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে।
প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন বন্ধু হয়ে আমার আছেন। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।